Hello friends, welcome back to my channel. আজকে তোমাদের সবার সামনে আমি একটা ওয়েট লস টোটাল অয়েল ফ্রি চিকেনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তোমরা যারা ওয়েট লস করতে চাও কিন্তু চিকেন তোমাদের অতি প্রিয়, তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। আর এই রেসিপিতে আমি কিন্তু এক ফোঁটাও অয়েল দিইনি, টোটাল অয়েল ফ্রি, অয়েললেস এই চিকেন। এখানে যদি তোমরা ফ্যাট ধরতে পারো তাহলে দই আর চিকেন এই দুটোর থেকেই তোমরা ফ্যাট পাবে, না হলে টোটালটাই অয়েল ফ্রি একটা রেসিপি। আর আমি এখানে উইথ বোন চিকেন ব্যবহার করেছি। তোমরা চাইলে টোটাল ব্রেস্টের চিকেন ইউজ করতে পারো। সেক্ষেত্রে ব্রেস্টের চিকেন তোমরা যদি ব্যবহার করো তাতে ফ্যাটের মাত্রা পুরোটাই কম থাকে। এবং যারা ওয়েট লস করতে চাইছো তারা অবশ্যই ব্রেস্টের চিকেনই তোমরা ব্যবহার করবে। তাহলে চলো তোমরা সবাই দেখে নাও আমি এই রেসিপিটা কিভাবে করলাম। এই রেসিপিটা তোমরা স্যালাডের সাথে খেতে পারবে, অথবা যারা ব্রাউন রাইস খাও তার সাথেও কিন্তু চিকেনের এই রেসিপি তোমরা খেতে পারবে। তাহলে চলো সবাই দেখে নাও, একদম ঝটপট খুব ইজি চিকেনের এই রেসিপি আমি কিভাবে করেছি। তোমরা চলো সবাই দেখে নাও। আমি এই কড়াইয়ে প্রথমে 3 থেকে 4খানা লবঙ্গ দিয়ে দিলাম, এরপর 3খানা এলাচ দিয়ে দিলাম, 2টো দারচিনি টুকরো করে দিয়ে দিলাম এবং কাঠখোলায় কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে দিলাম এবং তেজপাতাটাও কিন্তু ড্রাই ভেজে নিচ্ছি। এখন 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম স্লাইস করে আমি কেটে নিয়েছি এবং কাঠখোলাতেই গরম মশলার সাথে পেঁয়াজটাও কিন্তু একদম মিডিয়াম হিটে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাতে এক ফোঁটাও অয়েল ব্যবহার করিনি। পুরো চিকেনের রেসিপিটা কিন্তু অয়েল ফ্রি রেসিপি। দেখতে পাচ্ছ পেঁয়াজের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে কাঠখোলায় ভাজতে ভাজতে। আর একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি এবং এই চিনির সাথে সামান্য ফোঁটা জল দেব, না হলে চিনিটা ক্যালামাইজ হয়ে যাবে এবং জমে যাবে। দেখতে পাচ্ছ আমি জল ঢেলে দিলাম। এখানে 4 টেবিল চামচ জল আছে। জলে চিনিটা ভালো করে গুলিয়ে নেব এবং এর সাথে পেঁয়াজ এবং গরম মশলাটাও একসাথে মিশিয়ে নেব। আমরা নর্মালি যে চিকেন রান্না করি, যেটা তেলে রান্না করি, তার বদলে আমি কিন্তু এখানে জলে করছি। এবং তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে পেঁয়াজ এবং গরম মশলাটা ভালো করে নাড়া হয়ে গেল। এখন আমি কিন্তু আরও কিছুক্ষণ রেখে চিকেনটা দিয়ে দেব। আমার এখানে 800 গ্রাম চিকেন আছে। আমি কড়াইয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। আমার এখানে 800 গ্রাম চিকেন আছে। আমার বোনলেস চিকেন নেই, হাড়যুক্ত মাংস আছে। তোমরা চাইলে বোনলেস চিকেনও কিন্তু ব্যবহার করতে পারবে। এবং চিকেন দেওয়ার পর চিকেনের সাথে পেঁয়াজ এবং গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেন থেকেই কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। তোমরা দেখো চিকেনের নিজস্ব একটা জল থাকে, আলাদা করে কিন্তু পুরো রান্নাতে আমি কোনো জল ব্যবহার করিনি। চিকেন সেদ্ধ হতে হতে চিকেনের থেকেই একটা জল বেরোয়, সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ করেছি। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, এরপর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1
টেবিল চামচ নুন দিলাম, আর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে প্রত্যেকটা মশলাকে কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আমি চিকেনটাকে কিন্তু আগের থেকে ম্যারিনেট করে রেখে দিইনি, আমি কড়াইয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিলাম। এখন দেখো আমি এখানে 4 টেবিল চামচ ঘরে পাতা টক দই নিয়েছি। টক দইয়ের পরিমাণ এই চিকেনে কিন্তু একটু বেশিভাবেই দিতে হবে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েই কিন্তু তোমরা চিকেনে টক দইটা দেবে। টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম হাই রাখবে। হাই রেখে ভালো করে টক দইয়ের সাথে পুরো মশলা এবং চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এখন আমি এভারেস্টের চিকেন মশলা ব্যবহার করেছি। এখানে 1 টেবিল চামচ এভারেস্টের চিকেন মশলা আমি এখানে দিলাম। তোমরা চাইলে যে কোনো কোম্পানির চিকেন মশলা এখানে দিতেও পারো, নাও দিতে পারো। আমি শুধু গন্ধের জন্যই কিন্তু চিকেন মশলাটা ব্যবহার করেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ চিকেনের থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু শুধু কালারের জন্য আমি দিলাম, তোমরা চাইলে শুধু লঙ্কা বাটাও দিতে পারো। আমি এখানে 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। ঝাল তোমরা যে যেমন খাবে সেই মতোই কিন্তু ঝাল দেবে, কারণ প্রথমে আমি কিন্তু 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তারপর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপর কিন্তু 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা দিলাম। এখন আমি 1 টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম এবং দিয়ে চিকেনটাকে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম অয়েল ফ্রি চিকেনের রেসিপি আমার কমপ্লিট হয়ে যাবে। চিকেন আমার কমপ্লিট, অয়েল ফ্রি চিকেন। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানাবে এবং তোমরা বাড়িতে এই রেসিপি অবশ্যই ট্রাই করবে। দইটা এখানে এই কারণেই বেশি দিয়েছি কারণ দইয়ের থেকেও কিন্তু তেল বার হয় এবং ওই দইয়েই ম্যারিনেট বা দইয়ে চিকেনটা আমি করেছি বলে চিকেনটা কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টসে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পাশে থাকো।